أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين এবং আমি লুতকে প্রেরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমি লুতকে কি করেছি? প্রেরণ করেছি। যখন সে লুত আলাইহিস সালাতু সালাম তার সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি। আচ্ছা, আমরা একত্র অর্থ দেখলাম, এখন একটু বোঝার চেষ্টা করি। আমরা এখানে ঘটনাটি ধারাবাহিকভাবে দেখব, তবে আমরা যদি সংক্ষেপে এখন একসাথে বলে ফেলি তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। লুত আলাইহিস সালাতু সালাম তার সম্প্রদায় কে ছিল, তাদের অশ্লীল কাজ কি ছিল, আমরা সংক্ষেপে জানি ইনশাআল্লাহ। লুত আলাইহিস সালাতু সালাম হচ্ছেন লুত ইবনে হারান ইবনে আজর। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পিতার নাম হচ্ছে আজর, আর লুত আলাইহিস সালাতু সালামের দাদার নাম হচ্ছে আজর। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ভাতিজা হচ্ছে লুত আলাইহিস সালাতু সালাম। তাদের উভয়ের মাতৃভূমি ছিল পশ্চিম ইরাকে প্রসিদ্ধ বাবেল শহরে, আর ওই শহরে মূর্তি পূজার ব্যাপক প্রচলন ছিল। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পরিবারও এই জঘন্য কাজে লিপ্ত ছিল। তাদেরকে হিদায়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নবী করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করেন, এমনকি সকলে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বিরুদ্ধাচারণ করেন। এর মধ্যে লুত আলাইহিস সালাতু সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ভাতিজা ঈমান এনেছে। আমরা ঘটনা প্রত্যেকেই জানি যে নমরুদ এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আগুনের মধ্যে পর্যন্ত নিক্ষেপ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখান থেকে রক্ষা করেছেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে বাড়ি থেকে বহিষ্কার করার হুমকি দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এক পর্যায়ে নিজ মাতৃভূমি ত্যাগ করে সিরিয়ায় হিজরত করেন। আর লুত আলাইহিস সালাতু সালাম যেহেতু ঈমান এনেছেন, লুত আলাইহিস সালাতু সালামও ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সাথে হিজরত করেন। জর্ডান নদীর তীরে পৌঁছার পর আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বাইতুল মুকাদ্দাসের অদূরেই বসতি স্থাপন করেন, এবং এরই মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুত আলাইহিস সালাতু সালামকে নবুয়ত দান করেন। আর ওই সময়ে জর্ডান এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী একটি এলাকা যাকে বলা হয় সাদুম এলাকা, ওই সাদুম অধিবাসীরা অনেক গুনায় লিপ্ত ছিল। তাদেরকে হিদায়াতের জন্য লুত আলাইহিস সালাতু সালামকে ওইখানে প্রেরণ করে দেন। লুত আলাইহিস সালাতু সালাম ওই জাতিকে দাওয়াত দেন, তারাও লুত আলাইহিস সালাতু সালামকে প্রত্যাখ্যান করে। লুত আলাইহিস সালাতু সালাম লুত আলাইহিস সালাতু সালামকে ওই সম্প্রদায় থেকে বের করে দেওয়ার চক্রান্ত পর্যন্ত করেন। আর তাদের গুনার মধ্যে সব থেকে প্রসিদ্ধ যে গুনাহ ছিল, তারা সমকামিতে লিপ্ত ছিল। এটার কথা এই আয়াতে বলা হয়েছে। তাদের অশ্লীল কাজ হচ্ছে যে তারা সমকামিতে লিপ্ত ছিল, যেটা এর পূর্বে বিশ্বের কেউ করেনি। তাদের এই জঘন্য কাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। লুত আলাইহিস সালাতু সালাম তাদেরকে দাওয়াত দেন, তারা প্রত্যাখ্যান করে। এক পর্যায়ে কি করেছে যে লুত আলাইহিস সালাতু সালামকে এখান থেকে, এই সম্প্রদায় থেকে তাড়িয়ে দেওয়ার, বের করে দেওয়ার তারা চক্রান্ত পর্যন্ত করেছে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেন লুত আলাইহিস সালাতু সালামকে, তারপর লুত আলাইহিস সালাতু সালাম ওই স্থান ত্যাগ করে চলে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্প্রদায়কে তাদের গুনার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিভাবে ধ্বংস করেছেন? আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন, এবং জিব্রাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে তাদের ওই জমিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টে দিয়েছেন। যে নিদর্শন এখনও বর্তমানে রয়েছে, যেটা জর্ডানে আমরা যেটাকে মৃত সাগর, ডেড সি বলে থাকি, যেখানে মাছ, ব্যাঙ এগুলো এখনও যে পানির মধ্যে জীবিত থাকতে পারে না,
ওই ডেড সি যে মৃত সাগর ওইটাই তাদেরকে তাদের যে সম্প্রদায় তাদেরকে উল্টে দিয়েছে, ওইটার কথাই এখানে বলা হয়েছে। আচ্ছা, আর এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে লূত আলাইহিস সালাম তো ওই সম্প্রদায়ের বংশীয় কোনো সম্পর্ক ছিল না, অন্য দেশ থেকে এসেছে, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের সম্প্রদায় বলে সম্বোধন করেছেন কেন? এটার কারণ হচ্ছে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামকেও এখানে প্রেরণ করেছেন তাদের অভিভাবক রূপে, তাদেরকে হিদায়াত দেওয়ার জন্য, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লূত আলাইহিস সালামের সম্প্রদায় বলে সম্বোধন করেছেন।